হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে, আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আগের বারে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে মানে ভগবানকে প্রসাদটা দেওয়া হয়, যে প্লেটে দেওয়া হয় না পান পাতা দেওয়া হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে কিন্তু পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, সেটাও কিন্তু শেয়ার করেছিলাম। এখন তোমাদেরকে দেখাবো আমরা সারা রাত জেগে জেগে কী করছি না করছি, সব কিছু শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো চলো দেখতে থাকো। তো এখানে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম ভিডিওটা, মানে পুজোটা কমপ্লিট হওয়ার পর কিন্তু অল্প একটুখানি ভিডিও করেছিলাম, পরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। তো চলো। আর এইদিকে কিন্তু প্রদীপটা খালি খেয়াল রাখতে হবে যাতে প্রদীপটা না নিভে যায়। আর এইদিকে সব দানের যেগুলো জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, এখন বাজে হলো 2টো, আর 2 ঘন্টা, 2টো দাঁড়াও। তো গাইস দেখো 2টো বাজে এখন, আর সবাই দেখো ঘুমিয়ে পড়েছে। মানে 2 বাবু ওখানে, দাদা শুয়েছে আর মা ঘরে শুয়েছে, দিদি এখানে লাইভ করছে, আর আমি দেখো টই টই করে ভিডিও করছি। আর এইদিকে দেখো আমি দেখতে এসেছিলাম প্রদীপ জ্বলছে কিনা। এই প্রদীপটা আমাদের দেখতে হবে সারা রাত জ্বলছে কিনা। তারপরে 4টের সময় আমাদের পুজো শেষ হবে না, 4টের সময় আমাদের সকালবেলায় আবার উঠে সব গুছিয়ে, 5টা না, তাহলে এখনও 3 ঘন্টা, এখনও 3 ঘন্টা অপেক্ষা করতে হবে প্রদীপটা যাতে না নিভায়। তারপরে 5টার সময় উঠে সব আবার নতুন করে প্রসাদ দিতে হবে ভগবানকে, সব কিছু গুছিয়ে টুচিয়ে তারপরে আবার দেখা হবে। তো চলো সকালে একেবারে দেখা হবে। এখন একটু জানি না কি করব, চলো চলো চলো। বন্ধুরা দেখো সকালবেলায় উঠে কিন্তু আমাদের প্রসাদ টসাদ তুলে কিন্তু আবার নতুন করে মানে ঠাকুর ঘরটা মুছে টুছে প্রসাদটা দেওয়া হয়ে গেছিলো ঠাকুরকে। আর তারপরে কিন্তু যে নারকেলটা আমাদের ঘটের উপর বসানো হয়েছিল সেটা কিন্তু একবারে ফাটাতে হয়, একবার ফাটিয়ে কিন্তু ঠাকুরকে মানে স্নান করানো টাইপের মতো 3বার ঘোরাতে হবে জলটাকে। তো সেই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি করেছিলাম, তো আমার বেলায় ভিডিওটা করিনি, দিদি করছিল, সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো দুদিকে নারকেল কিন্তু ফাটিয়ে কিন্তু তোমার 2 সাইডে রাখতে হয়। আর এই নারকেলটা কিন্তু মানে স্বামীদের দেওয়া যাবে না। আর এখানে যতটাই প্রসাদ সব দেওয়া হয়েছে ভগবানকে কিন্তু স্বামীকে দেওয়াই যাবে না একদমই। তো এগুলো আমরা সবাই খেতে পারবো কিন্তু স্বামীরা খেতে পারবো না। এই তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের তিজের ভিডিও আজ কমপ্লিট হলো লাস্ট পর্যন্ত। তারপরের দিন সকালবেলার ওয়েদারটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে তাই না? অসাধারণ সত্যি বলছি। গেট খুলে দেখি না, মানে পুজো টুজো দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখি ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে। আর তার আগের দিন কি বলবো, সারাদিন সারা রাত উপোস, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে কিছু মনে হয়নি। কিন্তু তোমার যদি একটু গরম গরম হতো তাহলে দেখতে অবস্থা খারাপ হয়ে যেত। ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তো টাটা। যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? টাটা, বাই বাই।